শখের জামাই তার শখের বউকে কি সারপ্রাইজ দিল। ভাগ্য করে তোমাকে আমার জীবনে পেয়েছি। পুরুষ মানুষ যাকে মন থেকে চায় তাকে ছাড়াও কিন্তু লুকিয়ে লুকিয়ে আরও অনেককেই চায়। কথাটা কি ঠিক নাকি ভুল এটা অবশ্যই জানাবে। কিন্তু নতুন নতুন সংসার মানেই অনেক কষ্ট। একটা মেয়ের সংসার গুছিয়ে রাখতে যে কতটা কষ্ট হয় সেটা শুধু মেয়েরাই জানে। আর যদি মেয়েটা না থাকে সংসারটা একদমই এলোমেলো। পুরুষ মানুষগুলো সেটা ভালো করেই জানে। সবাইকে বলবো মেয়েদেরকে সম্মান করতে, মানে সম্মান করা শিখতে, ভালোবাসতে শিখো। এত কথা কেন বললাম অবশ্যই পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে। আসলে ভাগ্য ভালো তাই এমন একটা জীবনসঙ্গী পেয়েছি। কারো কাছে ছোট, কিন্তু মানে কারো কাছে ছোট হতে পারে, আবার কারোর কাছে বিশাল মনে হতে পারে। তেমন কিছুই না। 3-4 বছর আগে একটা জামাইকে কথা বলেছিলাম, সেটা যে মনে রাখবে, মনে রেখেছে সেটা আমি ভাবতেই পারিনি। যাই হোক, কথা বলতে বলতে সকালে টিফিন করা হয়েছে, দুপুরে রান্নাবান্নাও কিন্তু আমি করছি। মানে অনেক দিন পর বিয়েবাড়ির মতো করে রুস্ট পোলাও করছি আর কি। তার ফাঁকে বৃষ্টি নেমেছে, বাসায় লোকজন ছিল, একটু চা করে দিলাম, আমিও ফাঁকে খেয়ে নিলাম। একটু বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম, বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খুব ভালোই লাগতেছিল। এদিকে কিন্তু আমার রুস্ট প্রায় হয়ে গেছে। তার মধ্যে আমি এখানে পোলাও করছি, একদম প্লেন সাদা পোলাও যেটা হয়, একদম ঝরঝরে যেটা হয়। বিয়েবাড়িতে যেরকম সুন্দর একটা স্মেল আসে সেই রকমই স্মেল এসেছিল আজকের এই পোলাওটাতে, বেশ ভালো লেগেছিল। তার মধ্যে রুস্টটা হয়ে গেছে, এদিকে চালটা ভালো করে ভেজে তারপরে কিছুক্ষণ ভেজে কিন্তু তারপর আমি পেঁয়াজ রসুনটা দিই, তাহলে সেন্টটা ভালো থাকে। তার মধ্যে একটু ঘি দিয়েই পুরো পোলাওটা আমি ঘি দিয়ে করেছি, তবে কম করে দিয়েছি, বেশি দিলে দেখা যায় খাওয়া যাবে না। আর বৃষ্টির ওয়েদার মানে বাঙালির একটা খিচুড়ি দিয়ে আজকে একটু ভিন্নভাবে করলাম, পোলাও মাংস করলাম। বিশেষ করে অনেক দিন পর বাসায় পোলাও মাংস হচ্ছে মনে হচ্ছে। এই ভিডিওটা ছিল আমার আরও কয়েকদিন আগের, মানে আগের ভিডিও ছিল আর কি। যাই হোক, এর মধ্যে কথা বলতে বলতে যেটা বলতেছিলাম আর কি, আমার বরটা সত্যি অনেক বেশি, আসলে ভাগ্য করে এরকম বর পেয়েছি। কি বলবো, অনেক প্রতিটা মেয়েই চায় তার ভাগ্যটা ভালো হোক। সত্যি কথা বলতে বিয়ের পর যদি স্বামী ভালো হয়, সংসারের আর 5 জন খারাপ হলেও কিন্তু স্বামীর মুখের দিকে চেয়ে সব কিছু ভুলে থাকা যায়। আর যদি স্বামী খারাপ হয়, 5 জন ভালো হলেও কিন্তু সংসারে খুবই অশান্তি লাগে। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো এমনই হয়, মানে তোমাকে আড়ালে অগোচরে ভালোবেসে দিয়ে যাবে, বিনিময়ে কিছুই চাই না, শুধু ভালোবাসা চাই। যাই হোক, তার মধ্যে কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, সবার মোটামুটি কিছু মানুষের খাওয়া হয়ে গেছে, এখন আমিও খেয়ে নিব। তারপরে যা ঘটনা ঘটলো তারপরে দেখতে পাবে। তোমাদের দাদাভাই আমাকে এমনভাবে আজকে সারপ্রাইজটা দিয়েছিল, আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। খাওয়া দাওয়া করে একটু বেরো হয়েছিলাম, বাহির থেকে এসে দেখি আমার জন্য সেই সারপ্রাইজটা। এটা ছিল আমার রাতের বেলার একটা ভিডিও। তারপরে এই যে, মানে এটাকে কি বলে, রকিং চেয়ার আর কি, যেটাকে বলা হয় ক্লাসিক রকিং চেয়ার, যেটা মানে টেনশন ফ্রি চেয়ার, সেটা এনে দিয়েছে না। মানে অনেক দিন আগে তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর বাসায় গিয়েছিলাম, প্রায় 3-4 বছরের আগের একটা ঘটনা। তারপর এটা নামটা বলেই দিই, এটা গিয়েছিলাম রনিদার বাসায়। এরকম একটা রকিং চেয়ার আমি দেখেছিলাম, উঠে বসেও ছিলাম। সেদিন বলেছিলাম যে চেয়ারটা বেশ ভালো লেগেছে বসে, সেটাতে তার মনে আছে বা মনে রেখেছে আমি জানি না। হঠাৎ করে নিয়ে আসলো, কিন্তু আমার খুব খুব পছন্দ হয়েছে। এর মধ্যে তোমাদের দাদাভাইকে বললাম তুমি আসো একটু ক্যামেরাতে, সে ক্যামেরাতে আসবে না, একটা দৌড় দিতে চাইছিল। এমনিতে মানে ক্যামেরাতে আসতে চায় না, মাঝে মধ্যে খুব রিকোয়েস্ট করে নিয়েছে। আর তোমরা সবাই অনেক পছন্দ করো তোমাদের দাদাভাইয়ের সাথে, যেটা মানে আমি কি 2-1টা ফানি ভিডিও করি যে তোমরা খুব বিনোদন মানে ভালো লাগে। আমিও চাই যে কিছু করুক মাঝে মধ্যে। এর মধ্যে চেয়ারটা নিয়ে আমি কি করছি দেখো, মানুষ বেশি খুশিতে যা করে সেরকম আমি চেয়ারের উপরে না বসে চেয়ারের পিছন দিয়ে ধাক্কাধাক্কি করছি। কি একটা অবস্থা না? আর এই চেয়ারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবো। আমার খুব খুব পছন্দ হয়েছে চেয়ারটা। মানে তোমাদের দাদাভাই বলতেছে এটা হচ্ছে টেনশনের চেয়ার, আমি তো বলতেছি এটা রিল্যাক্স করার জন্য একটা চেয়ার। মানে তোমাদের দাদাভাই সবসময় আমার সাথে উল্টো একটা দুষ্টামি করে নিয়ে আসছে, অথচ সেটা স্বীকার করে না যে এটাতে একদম রিল্যাক্সে থাকবো, মানে সারাদিন পরিশ্রম পর মোবাইলটা নিয়ে এটাতে একটু বসে একদম রিল্যাক্সে থেকে থেকে মোবাইলটা টিপতে টিপতে ঘুমিয়ে পড়বো এরকম একটা আর কি।